জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার ঘোষণা করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় পদক এই স্বাধীনতা পদক পুরস্কার। 2025 সালে 8 জনের নামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে এই স্বাধীনতা পদক পুরস্কার পাওয়ার জন্য। মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। তবে আজ সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্রে 2025 সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের নাম জানা গেছে। তাদের মধ্যে লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন ওমর ছাড়াও রয়েছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কবি আল মাহমুদ, শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপ সম্রাট আজম খান ও আবরার ফাহাদ। বদরুদ্দীন ওমর ছাড়া বাকি সবাই মরণোত্তর হিসেবে এই পুরস্কার পাচ্ছেন। তাদের মধ্যে আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী ছিলেন। 2019 সালের অক্টোবরে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে তিনি নিহত হন। সরকার 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। তালিকায় থাকা একমাত্র জীবিত ব্যক্তি বদরুদ্দীন ওমর। সংবাদ মাধ্যমে পাঠানো তার এক বিবৃতিতে বলা হয়েছে, 1973 সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে, এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমি এটা জানিয়ে দিচ্ছি।